বিরাট কোহলি এমনিতেই তো অবিশ্বাস্য। আর রান তাড়া করার সময় তার উপর যেন দৈব ভর করে। বিশ্ব ক্রিকেট গত ১৫ বছর ধরে এই জিনিস তো দেখে আসছে। আইপিএলের সর্বশেষ ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে 200 প্লাস চেস করতে নেমে কোহলির ওই ইনিংসটা তাই খুব একটা অবাক কাউকে করেনি। বরং আফসোস ছড়িয়েছে অনেক বেশি যে ৪৪ বলে ৮১ রানের অমন একটা অনবদ্য ইনিংস খেললেন, সেঞ্চুরিটা তো করতে পারলেন না। আজকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ম্যাচটাতেও বিরাট কোহলি রান তাড়া করতেই নেমেছিলেন, কিন্তু সেঞ্চুরির আফসোস করার সুযোগটাই আসলে নাই, টেকনিক্যালি নেই। কেননা আগে ব্যাটিং করেছে যে দিল্লি ক্যাপিটালস, তারা পুরো দল মিলেই সেঞ্চুরি করতে পারেনি। তারা অল আউট হয়ে গিয়েছে মাত্র ৭৫ রানে। তো বিরাট কোহলি এইখানটাতে আর কতটা কি করতে পারেন? হ্যাঁ, তারপরেও তিনি করেছেন। ১৫ বলে ২৩ রানে তিনি নট আউট ছিলেন। রানের খাতা খুলেছেন, যেই একটা ৪ মেরে স্ট্রাইক ড্রাইভে, সেইটা আসলে একেবারে বাধাই করে রাখার মতো। কিংবা ধরেন ম্যাচটা যে ফিনিশ করেছেন ২ টা ছক্কায়, আবারও একটা স্ট্রেট একটা ছক্কা নটরাজনকে, এবং হচ্ছে গিয়ে মিড উইকেটের উপর দিয়ে আবার আরেকটা ছক্কাতে ম্যাচটা শেষ করে দিয়েছেন। একটা রেকর্ড বইয়েও তিনি নাম লিখিয়েছেন। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবে ৯,০০০ রান করলেন বিরাট কোহলি। কিন্তু ওই সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির আফসোসে তো আজকে আসলে সুযোগই ছিল না। একটা আফসোস হয়তোবা অলক্ষ্যে থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে, গত ম্যাচে বিরাট কোহলি ওরকম একটা ইনিংস খেলার পর অরেঞ্জ ক্যাপের দখলটা আবার বুঝে নিয়েছিলেন। কিন্তু তারপরে তো তাকে টপকে গিয়েছেন আরো ৩ জন। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, কেএল রাহুল। এই ম্যাচে যদি ধরেন একটা প্রপার টার্গেট পেতেন, অথবা যদি আগে ব্যাটিং করত তো আরসিবি, তাহলে হয়তোবা অরেঞ্জ ক্যাপটা নিজের কাছে ফিরিয়ে আনলেও আনতে পারতেন। সেই সুযোগটাই তো আসলে বিরাট কোহলি হলো না। যাই হোক, এগুলা জাস্ট আমাদের বলার জন্য বলা। নিশ্চয়ই বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ পাচ্ছেন না বলে আজকে তার রাতের ঘুম আরাম হয়ে গেছে। বিষয়টা সেরকম নয়। বিরাট কোহলির আজকের আইপিএলের এই ৯,০০০ রানের মাইলফলকে প্রথম ক্রিকেটার হিসেবে ঢোকার দিনটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা দাপুটে জয় পেল। মানে কি, এইবারের আইপিএলে সবচেয়ে দাপুটে জয়, সবচেয়ে একপেশে ম্যাচও এটা বলতে পারেন। কেননা দিল্লি ক্যাপিটালসকে ৭৫ রানে অল আউট করে দিয়ে সেই টার্গেটে তারা পৌঁছে গেছে মাত্র ৩৯ বলে ৬.৩ ওভারে। ৯ উইকেটে ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে নিয়েছে। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের ২ নম্বরে তো তারা আগেই ছিল, আরও পোক্ত করল নিজেদের অবস্থানটা। ৮ ম্যাচে ৬ নাম্বার জয়ে ১২ পয়েন্ট। তাদের সামনে রয়েছে কেবলমাত্র পাঞ্জাব কিংস। আর ওই ৮ ম্যাচে ৩টা জয়েই থাকলো দিল্লি ক্যাপিটালস। ম্যাচটার টার্নিং পয়েন্ট কোনটা? দেখেন, দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটিং পারফরম্যান্সটা সারপ্রাইজিং। যখন আপনি মাথায় রাখবেন, ঠিক আগের ম্যাচটাতে তারা ২৬৪ রান করেছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। তো যেই দলটা ২৬৪ আগের ম্যাচে করে, নেক্সট ম্যাচে সেই দলটা ৭৫ রানে কিভাবে অল আউট হয়ে যায়? ২৬৪ করেও অবশ্য জিততে পারেনি। আর ৭৫ করে জেতার তো প্রশ্নই ওঠে না। এই যে ৭৫ রান তারা করেছে, সেইটাই কি বেশি করে নাই? বেশি করে নাই কেন বলছি? কেননা আপনি যদি ধরেন যে আইপিএল, একটা প্রশ্ন করলাম যে আইপিএলের একটা ম্যাচে লাস্ট ৪ উইকেটে রান উঠেছে ৬৬। আপনি তো বলবেন যে বাহ! ভালোই তো হয়েছে, ভালো রানই তো করেছে। এখন দিল্লি ক্যাপিটালসের লাস্ট ৪ উইকেটে ৬৬ রান তুলেছে তারা, এইটা ভালো। আর তার আগের খারাপটা হচ্ছে, প্রথম ৯ রানের মধ্যে তাদের ৬ উইকেট চলে গিয়েছে। প্রথম ৪ ওভারে ৯ রানে ৬ উইকেট চলে গিয়েছিল এই দিল্লি ক্যাপিটালসের ম্যাচে। এরপরে আর কি থাকে আমাকে বলেন? এবং ওইখানটাতে নতুন বলের ২ বোলার ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউড পাল্লা দিয়ে বোলিং করেছেন। একেবারে টেস্ট ম্যাচ বোলিং করেছেন। ক্লাসিক টেক্সট বুক বোলিং তারা এই জুটি বেঁধে করেছেন, যেটার কোনো অ্যান্সার ইনফ্যাক্ট গত ম্যাচে ২৬৪ রান করা দলটার ব্যাটসম্যানদের সামনে ছিল না। শুরুর এবং পাল্লাপাল্লি দিয়ে কিভাবে তারা বোলিং করেছেন সেটা দেখেন। যে বোলিংয়ে শুরুটা করেছিলেন যশ ভুবনেশ্বর কুমার। তিনি সেকেন্ড বলে, এই ম্যাচে যা ডেবু হয়েছে সাহিল, তাকে হচ্ছে গিয়ে একেবারে বোল্ড করে দিলেন। বেচারার সামনে ওই বলের কোনো অ্যান্সারই তো ছিল না। সেকেন্ড ওভার বল করতে আসলেন জশ হ্যাজেলউড। তার হয়তোবা মনে হয়েছিল যে ভুবনেশ্বর কুমার সেকেন্ড বলটাতে উইকেট নিয়েছেন, তো আমার ফার্স্ট বলে উইকেট নিতে হবে, এবং ভেরি ফার্স্ট ডেলিভারিতেই তিনি আউট করে দিলেন গত ম্যাচে ১৫২ রান করা কেএল রাহুলকে। একটা শর্ট পিচ ডেলিভারি, যেটা কেএল রাহুল হচ্ছে গিয়ে পুল করতে গিয়েছিলেন, কিন্তু বলের পেসে তিনি বিট হয়েছেন, এটা টপ এজ হয়ে যায়, তিনি আউট হয়ে গেলেন।
ভেরি নেক্সট ডেলিভারি সামির রিজভী অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের একটা বল তাকে ইনভাইট করেছিলেন ড্রাইভের জন্য। ড্রাইভটা তিনি করেছেন এবং সেটাতে বলের মানে ব্যাটের আউটসাইড এজ দিয়ে সেটা হচ্ছে গিয়ে পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তো ১ম ওভারটাতে ১ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। 2nd ওভারে সেইটাকে টপকে ২ উইকেট নিলেন জশ হ্যাজেলউড। ভুবনেশ্বর কুমারের মনে হলো যে তাহলে আমি বা পিছিয়ে থাকি কেন? আমি কি পিছিয়ে পড়লাম নাকি? 3rd ওভারে তিনি আবার ২টা উইকেট তুলে নিলেন। ট্রিস্টান স্টাবস এবং অক্ষর প্যাটেল এই ২ জনই এজ হয়ে পিছনে ক্যাচ মানে ২ জনই এজ হয়ে আউট হয়ে গিয়েছেন। ফলে ৩ ওভার শেষে যে অবস্থা দেখা গেল তখন হয়তোবা আবার হ্যাজেলউডের মনে হলো যে না ২ ওভারে তো ৩ উইকেট তুলে ফেলল ভুবনেশ্বর। ফলে তার তো ১ ওভারে ২ উইকেট। ওই জায়গাটাতে তো পিছিয়ে গেলাম। পরে নেক্সট ওভারটাতে তিনি আবার এসে বোলিংয়ে এসে তিনি ঠিকই হচ্ছে গিয়ে আরো একটা উইকেট তুলে নিলেন। ৯ রানে ৬ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ম্যাচ থেকে সেই জায়গাটাতেই আসলে ছিটকে গিয়েছে। হ্যাঁ, তারা ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাটসম্যান অভিষেক পোরেলকে নামাতে বাধ্য হয়েছে। ওই জায়গাটাতে অভিষেক পোরেল এইখানটাতে নেমেছেন এবং তিনি ৩০ রানের একটা ইনিংসও খেলেছেন বটে। ডেভিড মিলারের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছিল। সেই পার্টনারশিপটা আবার রাসিক সালাম ব্রেক করেন এবং ম্যাচটা আসলে শেষ করে দেন পোরেলকে। আবার বোলিংয়ে এসে লাস্ট উইকেটটা তুলে নিয়েছিলেন জশ হ্যাজেলউড। তার এইখানটাতে হচ্ছে গিয়ে ৪র্থ উইকেট এবং তাতে করেই তারা মাত্র ৭৫ রানে এই দিল্লি ক্যাপিটালসের ইনিংসটা গুটিয়ে যায় এবং সেই রান ডিফেন্ড করার কথা নিশ্চয়ই তারা ঘুণাক্ষরেও ভাবে নাই। অনেক বড় স্বপ্নিক হলেও এই রান তো আর ডিফেন্ড করে আইপিএলে জেতা যাবে অমন ভাবার কোনো কারণ নাই। বিরাট কোহলি ওইখানটাতে জ্যাকব বেথেলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন। বেথেল ছক্কা-টক্কা মারা শুরু করলেন। এরপরে তিনি নটরাজনের দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে আউট হয়ে গেলেন। কিন্তু দেবদূত পাড্ডিকালে এসে ঠিক যেখানে বেথেল শেষ করেছেন সেইখান থেকেই তিনি আবার ৪ ছক্কা মারা শুরু করলেন এবং এই ২ জনে মিলেই বিরাট কোহলি এবং দেবদূত পাড্ডিকাল তারা আসলে ম্যাচটা শেষ করে দিলেন ৬.৩ ওভারেই। ৯ উইকেট হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা জিতে গিয়েছে। তাহলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? খুবই সোজা। ৯ রানে ৬ উইকেট হারানো এবং এইটার সঙ্গে কারো দ্বিমত করার কোনো সুযোগ নাই যে ওই শুরুতেই ম্যাচের রেজাল্টটা লেখা হয়ে গিয়েছিল। এরপরে কেবলমাত্র ছিল আনুষ্ঠানিকতার অপেক্ষা এবং সেই আনুষ্ঠানিকতায় শুধুমাত্র বিরাট কোহলির আইপিএলের ১ম ব্যাটসম্যান হিসেবে যে ৯,০০০ রানের মাইলফলকটা স্পর্শ করেছেন, সেটাই কেবলমাত্র বলার মতো ঘটনা। নইলে যা ঘটনা ঘটার এই ম্যাচের ওই প্রথম ৪ ওভারে ৯ রানে ৬ উইকেটের মধ্যেই ঘটে গিয়েছে, সেটাই তাই টার্নিং পয়েন্ট।